যে সবাই রেডি হয়ে গেছে, এখন মামনিরা চলে যাচ্ছে। ভেবেছিলাম 2-4 দিন আরো বেশি থাকবে, কিন্তু বলছে না, মামনির স্কুল আছে আর বাবার একটু কাজ আছে, তাই বেরিয়ে যাচ্ছে। আজকে এই 7টার বোধহয় ট্রেন আছে। তো আমরা ভাবলাম ঘরে কি করব, মামনিরা চলে গেলে ঘর একদম ফাঁকা হয়ে যাবে, তাই আমরাও যাচ্ছি একটুখানি স্টেশনে দিতে। চলে যাচ্ছে, এগুলো সব ঢপ দিয়ে যাচ্ছে, আসলে কিছুই না, অন্য কোনো ধান্দা নিশ্চয়ই আছে, সেগুলো আমার বুঝতে বাকি নেই। নাহলে যখন বললাম আমরা শুক্র শনিবারের আগে যাব না। স্টেশনে চলে আসলাম, এখন মামনিদের ট্রেন আছে 7টায়, তো খানিকক্ষণ দাঁড়াবো, তারপরে ট্রেনে উঠিয়ে বেরিয়ে যাবো। আমরা স্টেশনে এসে এখন একটু ঘুগনি খাওয়া হচ্ছে। মামনিদের ট্রেন একটু দেরি আছে, তাই বললাম চলো একটু ঘুগনি খাই। ঘুগনি নিলাম। ট্রেন যাচ্ছে, যাও। তোর বাবা হাত দেখেছে, আমার কিছু করার নেই। যা, ট্রেন চলে গেল, মামনিকে নিল না, কি অবস্থা। আর আমার বাবা গেছে পটি করতে, পটির জন্য ট্রেন মিস। এটা হেডলাইন হবে, পটির জন্য ট্রেন মিস। ট্রেন পাইনি, ট্রেন মিস করেছে। এখন তো বললাম আগে, তো এখন আবার নিয়ে এখন আবার যাচ্ছি, কালকে ভোরে বেরোবে। এখন যদি বেরোয় রাত 12টা 5-এ আবার ফুলিয়া পৌঁছাবে। এত রাত করে মামনিকে নিয়ে যাওয়াটা ঠিক না। তো চলো আবার, হ্যাঁ চলো। এই যে পটি, গো ব্যাক টু হোম। তো এই যে চলে এসেছি, তার সাথে এই যে স্ট্রবেরি নিয়ে এসেছি। এখন সবাই একটা করে স্ট্রবেরি খাই। এটা বাবা কিনেছে, ছেলেকে দিয়েছে, আমি একটু ভাগ বসাবো। এখন তো আর ছেলে আসার পরে কি হয়েছে, আমার জন্য কিছু হয় না, সব আমার ছেলের জন্য হয়। সেখান থেকে আমি একটু একটু করে ভাগ বসাই। এই গন্ডগোল শুরু হয়ে গেছে, গন্ডগোল। যদি আমার পায়খানাটা তোমার পেতো, আমার পায়খানা পেলে বাড়ি থেকে পায়খানা করে যেতাম। আমি তো করেই গেছিলাম, আমার তো ওখানে যখন গেলে বুঝতে হবে পেটের মধ্যে ধুতে হবে দাদা, আবার তো চলে আসতে পারতো। তখন তো বেগ পাইনি, ব্রেক দিতে হতো জোরে জোরে। ওরে হেগে কি শান্তি রে, বাপরে বাপ। আমি না মানে সেই ঘরে এসে যখন জামা প্যান্ট করছি, আমার বাপরে বাপ কি শান্তি। স্ট্রবেরিটা খাচ্ছি।